কামনা করছি, জান্নাতুল ফেরদাউস কামনা করছি। সবাই বলুন আমিন। সংক্ষেপ কথা বলে আমরা শুনতে এসেছি কি? জবান খুলে বলুন, কার কালাম, কার বক্তব্য, কার ভাষণ? আমরা বান্দা কার? রবি ঠাকুরের বই পড়ে আল্লাহর বান্দা হওয়া যাবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়ে আল্লাহর বান্দা হওয়া যাবে? কেউ যদি দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পেতে চায়, তাকে শিখতে হবে কি, জানতে হবে কি, বুঝতে হবে কি, মানতে হবে কি? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। এই মুহূর্তে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আপনার আমার চাইতে উন্নত মানুষ আল্লাহর কাছে নাই। বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর সর্বোন্নত মানুষ তারাই যারা কোরআন শেখে অথবা শেখায়। এই মুহূর্তে আমরা কেউ কোরআনের শিক্ষক, কেউ কোরআনের ছাত্র। এই কথা বলেন। আল্লাহ রাসূলের কথা মতো আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আপনার আমার চাইতে উন্নত মানুষ বর্তমানে পৃথিবীতে আর নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তবে অনেক মুসলমান আছে, ওরা বাইরে ঘোরাফেরা করছে, চা খায়, বাদাগাল গপ্প করে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এই মজমার ভিতরে আসার সুযোগ তাদের হবে না। এরকম মানুষ নাই? কোরআন কার কালাম? আমাদের বাংলাদেশে ফুটপাতে জারি গান গাইতো একটা মহিলা, 3-4 পাস, ফুটপাতে জারি গান গাইতো বাবার সাথে। কোন দলের কোন নেতার প্রশংসা করে গান গাইতে গাইতে ওই দল, ওই নেতা তাকে খুশি করে বাংলাদেশের 3 বারের একটা 3-4 পাস মহিলা, রাস্তার মহিলা, জারি গান গাওয়া মহিলা, ফুটপাতের কোন দলের কোন নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে বাংলাদেশের 3 বার তারা এমপি বানিয়েছিল। এত নরমান ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। জবান কে দিয়েছে? আল্লাহর জবান অন্যের প্রশংসা করে গান গাইলে ওই দল, ওই নেতাদের কি তাকে 3 বারের এমপি বানায়? আপনি আমি এখানে যার গান গাইতে এসেছি, যার কথা বলতে এসেছি, যার প্রশংসা করতে এসেছি, মুজাহিদের মতো বীরের বেশি চিৎকার করে বলেন তিনি কে? দুনিয়ার মানুষের গান গাইলে দুনিয়ায় যদি 3 বারের এমপি হওয়া যায়, আমরা কোরআন শোনার জন্য এসেছি। মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূর আমার এই মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট রংপুরের এই অঞ্চলে কিয়ামতের আদালতে কোরআন শোনার কারণে আল্লাহর কাছে মমতাদের চেয়ে আপনার আমার মর্যাদা কোটি 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 গুণ বেশি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো অনেক মুসলমানের কানে কোরআনের কথা যায় না। কথা বলেন, হৃদয়ে কাজ করে না। এর পিছনে কারণ আছে। কারণ কি? ওর হৃদয়ে শয়তান প্রসাব করে দিয়েছে, ওর হৃদয়ে কুত্তা প্রসাব করে দিয়েছে। কোরআন পাক না না পাক? পবিত্র কোরআন, মহাপবিত্র কোরআন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই মহিমান্বিত কোরআনুল কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোন অপবিত্র, কোন পাপিষ্ঠ, কোন নাপাক এই কোরআন স্পর্শ করবে না। কোন নাপাক হৃদয়ে কোরআন টাচ করবে না। যারা কোরআন শুনতে চায় না, কোরআন গ্রহণ করতে চায় না, মসজিদের আযান যাদের কানে ঢোকে না, ওদের কপাল খারাপ। ওদের কানে শয়তান প্রসাব করে দিয়েছে, ওদের হৃদয়ে মিস্টার ইবলিস প্রসাব করে দিয়ে নাপাক করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটায় আমরা জঙ্গিবাদ। কথা বলেন, আসলে আমরা জঙ্গিবাদ না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটায়
আমাদের শক্তি স্টেনগান এসএমজি নয়, আমাদের শক্তি হলো আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। মুসলমানের পরিজাত থেকে আল্লাহু আকবারের একটা আওয়াজ দুনিয়ার ভিতরে যা আছে সব থেকে দামি। আর আল্লাহু আকবার বলবেন না? আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে আবু জেহেলের নাতি পুতিদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। আর একটু কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 17 জন মুসলমান নেতৃত্ব দিচ্ছিলেন। হযরত শাহজালাল গৌর গোবিন্দের সিংহাসনের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন শুরু করেছিলেন, গৌর গোবিন্দের কলিজা থরথর করে কাঁপতেছিল। শেষে সামন্তি নয়, তার বাড়ির পিছন দিয়ে পালাতে যান রক্ষা করেছে। আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমার আল্লাহ বললেন যারা শুনবে কোরআন, আল্লাযীনা ইসতামিউনাল কাওয়াল, যারা শুনবে কোরআন ফায়াত্তাবিউনা আহসানাহু, আল্লাহর বক্তব্যের চেয়ে আর কার বক্তব্য বেশি দামি আছে নাকি? আল্লাহর ভাষণের মূল্য বেশি না বঙ্গবন্ধুর ভাষণের মূল্য বেশি? চায়ের ব্যবস্থা করেন তো। আল্লাহর বক্তব্যের মূল্য বেশি না ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মূল্য বেশি? আল্লাহর বক্তব্যের মূল্য বেশি না তারেক জিয়ার বক্তব্যের মূল্য বেশি? আল্লাহর বক্তব্যের মূল্য বেশি না হাসিনার বক্তব্যের মূল্য বেশি? ও মুসলমান, হাসিনা এসে তো হুড়োহুড়ি করে সামনে যেতে চান। কোরআনের মাহফিল আল্লাহর বক্তব্য, কোরআন হলো আল্লাহর বক্তব্য। আল্লাহর কোরআন যারা কলিজায় নিতে চায় না, শুনতে চায় না, বুঝতে চায় না, জানতে চায় না, ওর কপাল খারাপ। ওর কপালেও নিজে কোরআন মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন যারা শুনবে কোরআন ফায়াত্তাবিউনা হাসানাহু, আল্লাহর উন্নত বক্তব্যগুলোকে বাস্তব জীবনে মেনে নিবে, কোরআনী জিন্দেগি যাপন করবে, জীবন্ত কোরআন হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহর বক্তব্যগুলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন যারা শুনবে কোরআন, মানবে কোরআন, তাদের হেদায়েত পাওয়ার জন্য আত্মস্বীকারিত হবে না। তাদের হেদায়েতের জন্য ওই ডাস্টবিন শরীফ যাওয়া লাগবে না। তাদের হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় যাইতে হবে না। যারা শুনবে কোরআন, মানবে কোরআন, আল্লাহ বললেন তাদের একটা নগদ পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। সেই পুরস্কারটা হলো আমার হেদায়েতের মালাটা আমি আমার বান্দার, ওই বান্দার গলায় আমার হেদায়েতের মালাটা পরিয়ে দেব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা কার? আর একটু জোরে বলেন। আপনি হেদায়েত পাইতে চান কি চান না? সূরা ফাতিহার প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে তোমরা হেদায়েত চাও, কোরআন শুনো, কোরআন জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ হেদায়েতের মালাটা তোমাদের গলায় পরিয়ে দেব। এত নরমাল সুবহানাল্লাহ বলেন কেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, অপর দিকে আল্লাহ বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنتم بصيرا। আমার আল্লাহ বলেন যা আমার কোরআন থেকে মুখ ফিরাবে। আপনারা বলবেন যে কে বলছে আমাদের বাড়িতে কোরআন আছে, আমাদের মাদ্রাসায় কোরআন আছে, আমাদের মসজিদে কোরআন আছে।
বাড়িতে কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন থাকলে হবে না। কোরআনের এ টু জেড পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করতে হবে, স্টাডি করতে হবে, সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। আর একটু জোরে বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনি শিখলেন না কোরআন, কোরআনী জিন্দেগি যাপন করলেন না। আপনার বাড়িতে কোরআন থাকলো, গলায় যদি আপনি কোরআন ঝুলিয়ে রাখেন, আর আপনি কোরআন শিক্ষার গুরুত্বের চেয়ে যদি ইংরেজি শিক্ষাকে বেশি গুরুত্ব দেন, তাহলে কিয়ামতের আদালতে প্রমাণ হবে আপনি কোরআন থেকে বিমুখ ছিলেন। কথা বলেন। কোরআনে সুদ হালাল না হারাম? এত নরমাল কথা বললেন কেন? আরে সুদের 1 টাকা 36 বার জেনা চাইতেও জঘন্য। এই ঠিক বিঠিকও বলবেন না। আমাদের দেশের কোনমে যদি একবার জেনা করে, আমরা তার উপরে কত অসন্তুষ্ট হই। আর যদি 36 বার করে, 1 টাকা খাইলে 36 বার জেনার গুনাহ হয়। ৭৭ প্রকার কবিরা গুনাহ, ছোট গুনাহটা হলো নিজ মায়ের সাথে জেনা করা। সুদের 1 টাকা হলো 36 বার জেনা করার শামিল। তাহলে 100 টাকা হইলে 3600 বার জেনা করা হয়। আর কথা বলেন। 1000 টাকা সুদের খাইলে 36000 বার জেনার গুনাহ হয়। 36000 বার কোন পতিতা মহিলা যদি জেনা করে মারা যায়, ওই জেনাকারিনী মহিলার জানাজা কি হুজুর পড়াবে? আপনারা পড়বেন? এত নরমাল কেন না বললেন? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দা, সুদের 1000 টাকা কেউ খাইলে 36000 বার জেনার গুনাহ হয়। তাহলে এই সুদের 1000 টাকা, লক্ষ লক্ষ টাকা যারা সুদ খায়, আপনি তাদের দেখলে সালাম দেন, কত সম্মান করেন, ইজ্জত করেন। কথা বলেন। প্রমাণ হবে আপনি অর্থনৈতিক দিক থেকে কোরআন থেকে বিমুখ। আর কথা বলেন। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাবা, এই ভাইরা কে? বসো। কেন গেলে চলে আসবে, যেই যাবে কেউ উঠার চেষ্টা করেন না। আপনারা যদি মনে করেন আমাকে যে সময় দিয়েছেন, সেই সময় আমরা অনেক মাহফিলে ঢাকা